রিক্তা বেগম এবং তার ছেলে শিথিল এর পোষা বিড়াল ক্যান্ডি মুন্সিগঞ্জ বাংলাদেশ থেকে ইতালিতে ভ্রমণকারী প্রথম পোষা প্রাণী হিসেবে ইতিহাস তৈরি করেছে। রিক্তা বেগমের স্বামী ইতালির রোমে কাজ করেন এবং পরিবারটি সেখানে স্থানান্তরিত হচ্ছে। ক্যান্ডির প্রতি তাদের গভীর ভালোবাসার কারণে তারা তাকে পরিবারের সদস্য হিসেবে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিড়ালটিকে আন্তর্জাতিকভাবে পরিবহনের প্রক্রিয়াটি ব্যাপক ছিল, যার জন্য উল্লেখযোগ্য আর্থিক এবং প্রশাসনিক প্রচেষ্টা প্রয়োজন হয়েছে। ক্যান্ডিকে ইতালিতে নিয়ে যাওয়ার সাথে সম্পর্কিত মোট খরচ প্রায় ১ লক্ষ বাংলাদেশি টাকা অনুমান করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান ভ্রমণের জন্য একটি বিশেষ খাঁচা, বিড়ালটির পাসপোর্ট, সরকারি ছাড়পত্র বা এনওসি এবং বিভিন্ন ট্রানজিট অনুমতি। শিথিলের মতে ক্যাট এবং তার ক্যারিয়ার সহ ওজন ৩০ কেজির নিচে হলে এয়ারলাইন $৩৫০ চার্জ করে এবং ৩০ কেজির বেশি হলে $৬০০ চার্জ করে। পরিবারটি ২০২১ সালে অনলাইন থেকে ১৫,০০০ টাকা দিয়ে ক্যান্ডিকে কিনেছিল। প্রাথমিকভাবে বিড়ালটি অসুস্থ ছিল, কিন্তু একজন পশু চিকিৎসকের চিকিৎসা পাওয়ার পর সে সুস্থ হয়ে ওঠে। তার আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটি স্বাস্থ্য সনদ, কৃমিমুক্তকরণের সনদ, টিকা সনদ এবং মাইক্রোচিপ স্থাপন সহ অসংখ্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আন্তর্জাতিক পোষা প্রাণী ভ্রমণের জন্য এই প্রক্রিয়াগুলি প্রয়োজনীয় ছিল এবং পোষা প্রাণীর যত্নে জনসাধারণের আগ্রহ বাড়ছে বলে উল্লেখ করেছেন। রিক্তা বেগম উল্লেখ করেছেন যে প্রয়োজনীয় এনওসি সংগ্রহের জন্য তাকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যেতে হয়েছিল। তিনি আরও নিশ্চিত করেছেন যে দোহা এবং রোম উভয় বিমানবন্দর ক্যান্ডিকে ভ্রমণের অনুমতি দিয়েছে, যা খাওয়ানোর সময়সূচি এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর দেওয়ার পরে ইমেলের মাধ্যমে জানানো হয়েছিল। ক্যান্ডির জন্য একটি পোষা পাসপোর্ট জারি করা হয়েছে, যা তার ছবি এবং বিবরণ অন্তর্ভুক্ত করে। তার শরীরে একটি শনাক্তকরণ মাইক্রোচিপ স্থাপন করা হয়েছে এবং এই চিপ স্ক্যান করে তার অনন্য শনাক্তকরণ নাম্বার পাওয়া যাবে।